রাশিয়ার একটি টুপোলেভ ১৬০ বোমারু বিমান বেলারুশ সীমান্তের কাছে একটি পরিকল্পিত মহড়ায় অংশ নেয়ার সময় হঠাৎ একটি যুদ্ধবিমান কাছে এসে সতর্ক বার্তা দেয়। কিভাবে ঘটল এই মুহূর্ত? চলুন দেখি বিস্তারিত। সাম্প্রতিক সময়ে সে সতর্কবার্তা প্রদান করে এমন তথ্য উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে। সাধারণত এই ধরনের বোমারু বিমানগুলো উঁচু উচ্চতায় এবং রাডার সিগনেচার কমানোর পদ্ধতিতে ওড়ে, তবে প্রশিক্ষণ বা মহড়ার জন্য কখনো কখনো তুলনামূলকভাবে কম উচ্চতাতেও উড়তে দেখা যায়। ঘটনার বিবরণ অনুযায়ী বোমারু বিমানের পাইলট ক্যাপ্টেন আন্দ্রে প্রথমে ককপিটের ডিসপ্লেতে অন্য একটি বিমানের উপস্থিতি লক্ষ্য করেন। পরে তিনি নিশ্চিত হন এটি F-16 টাইপ যুদ্ধবিমান, যা বোমারু বিমানের কাছে এসে সতর্ক বার্তা দিচ্ছিল। প্রতিবেদন বলছে যুদ্ধবিমানটি বোমারু বিমানের ওপর লক করার চেষ্টা করছিল, যা আকাশে টহল ও শনাক্তকরণের সময় স্বাভাবিক হলেও সবসময় সংঘর্ষের ইঙ্গিত দেয় না। বোমারু বিমান নিশ্চিত করেছে তাদের ফ্লাইট ছিল আন্তর্জাতিক আকাশসীমায় এবং তারা বেলারুশের অভ্যন্তরীণ আকাশসীমায় প্রবেশ করেনি। এই ধরনের পরিস্থিতিতে সাধারণত উভয় পক্ষই রেডিও যোগাযোগের মাধ্যমে নিজেদের পরিচয় নিশ্চিত করে, নিরাপদ দূরত্ব বজায় রাখে এবং এয়ার ট্রাফিক নিয়ম মেনে চলার চেষ্টা করে। তবে লক ইঙ্গিত পাওয়ার সঙ্গে সঙ্গে পাইলটদের সতর্কতা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। ঘটনার কিছু সময় পর রাশিয়ার Su-27 যুদ্ধবিমান ঘটনাস্থলে পৌঁছে এবং F-16 সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রেখে অবস্থান নেয়। পরবর্তীতে F-16 যুদ্ধবিমানটি সরে যাওয়ায় পরিস্থিতি দ্রুত শান্ত হয় এবং বোমারু বিমানটি নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ফ্লাইট সম্পন্ন করে। সামরিক দৃষ্টিকোণ থেকে কৌশলগত বোমারু বিমানগুলো সাধারণত আত্মরক্ষার জন্য সজ্জিত নয়, তাই এগুলিকে সুরক্ষা দিতে এসকর্ট বা কুইক রিয়াকশন অ্যালার্ট জেট প্রস্তুত রাখা হয়। ফলে Su-27 দ্রুত উপস্থিতি এই প্রেক্ষাপটে অস্বাভাবিক নয়। ঘটনার পর রাশিয়ার উচ্চ পর্যায়ের সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে ভবিষ্যতে এমন পরিস্থিতি কঠোরভাবে মোকাবেলা করা হবে। পাশাপাশি বেশ কিছু সীমান্ত ঘেঁষে আকাশপথে সতর্ক টহল ও নূতন অপারেটিং নির্দেশনা জারি করার কথাও বলা হয়েছে। আঞ্চলিক নিরাপত্তার দিক থেকে আন্তর্জাতিক আকাশসীমায় নিকটবর্তী উড্ডয়ন, ইন্টারসেপ্ট এবং ভিজুয়াল আইডেন্টিফিকেশন প্রক্রিয়া প্রতিদিনই হয়, তবে ভুল বোঝাবুঝি বা যোগাযোগের বিভ্রাট বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তাই নিয়ম শৃঙ্খলা মেনে স্বচ্ছ যোগাযোগ বজায় রাখা উভয় পক্ষের জন্য অপরিহার্য। উল্লেখ্য, কিছু উপাদান যেমন যুদ্ধবিমানগুলোর সুনির্দিষ্ট পরিচয়, অপারেটর বা ক্রয় পটভূমি স্বতন্ত্রভাবে যাচাই করা কঠিন। বেলারুশের সাম্প্রতিক সামরিক মোক্ষমতাও প্রকাশ্যে ভিন্ন মত রয়েছে। তাই এই প্রতিবেদনকে প্রাথমিক বর্ণনা হিসেবে দেখা উচিত এবং সরকারি বা আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থার নিশ্চিত তথ্যের জন্য অপেক্ষা করা বাঞ্ছনীয়।